নমস্কার বন্ধুরা, অ্যাবি নিউজে স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছে আমি অভিজিৎ। আপনারা দেখছেন অ্যাবি নিউজ। আমাদের অ্যাবি নিউজ ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের এই অ্যাবি নিউজ ইউটিউবেও চলছে। আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো বাটনে ক্লিক করবেন। এবং যদি আমাদের এই সংবাদ যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে আরো ভালো কাজ করার জন্য উৎসাহিত করবেন। ধন্যবাদ। চোখ রাখুন অ্যাবি নিউজে। ড্রাগস বিরোধী অভিযানে আবারও সফলতা অর্জন করল শ্রীভূমি পুলিশ প্রশাসন। প্রাপ্ত খবরে জানা যায় যে শ্রীভূমি পুলিশ প্রশাসন গোপন সূত্রের ভিত্তিতে রামকৃষ্ণনগর থানার অন্তর্গত নেতাজি নগর হাই স্কুলের পাশে থাকা পূর্ত সড়কের উপর নাকা চেকিং বসায়। আর সেই নাকা চেকিং করাকালীন সময়ে হঠাৎ একটি AS10 BC 2974 নম্বরের অটোরিকশা তাদের নজরে পড়ে। সন্দেহের ডানা বাঁধে পুলিশ প্রশাসনের মনে। সঙ্গে সঙ্গে কর্তব্যরত পুলিশ প্রশাসন সেই অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে নোয়াটিল্লা গ্রামের দিলওয়ার হোসেন সহ 8.06 গ্রাম সন্দেহভাজন ড্রাগস সহ খোলা গ্রামের মকলিস আলী ও ইচারৌড়ি গ্রামের ময়না মিয়া নামের ড্রাগস মাফিয়াকে আটক করতে সক্ষম হয় শ্রীভূমি জেলার পুলিশ প্রশাসন। প্রাপ্ত খবরে আরো জানা যায় যে আটক করা সন্দেহভাজন ড্রাগসের আন্তর্জাতিক বাজার মূল্য আনুমানিক 2 লক্ষের আশপাশ হবে বলে অনুমান তাদের। যদিও রাজ্য সরকারের নির্দেশে আসাম পুলিশ দিনরাত এক করে ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে, তথাপিও গোপন পথে চলছে সমাজ বিরোধী ড্রাগস মাফিয়াদের ড্রাগসের কালো ব্যবসা। একদিকে আসাম পুলিশ দিনরাত এক করে ড্রাগস বিরোধী অভিযানের একের পর এক পন্থা অবলম্বন করে চলছে, কিন্তু ড্রাগস মাফিয়ারা তার উল্টো পথ অবলম্বন করে চালিয়ে যাচ্ছে তাদের কালোবাজার। সমাজের সচেতন মহলের একটি প্রশ্ন, যদিও রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত বিপুল পরিমাণের সন্দেহভাজন ড্রাগস আটক করতে সক্ষম হয়েছে, কিন্তু তারপরও রাজ্যের বিভিন্ন জায়গায় কিভাবে সেই প্রাণনাশী ড্রাগস প্রবেশ করছে। তবে আসাম পুলিশের ড্রাগস বিরোধী অভিযানকে সাধুবাদ জানাচ্ছে গোটা রাজ্যের সভ্য সমাজ। নিউজ ডেস্ক রিপোর্ট, অ্যাবি নিউজ।